সো গাইস, তো তোমরা আগের পার্টে দেখেইছিলে যে হোস্টেলে চলে এসেছিলাম। তো দেখো এবারে রুম দেবে ওদেরকে। তো হোস্টেলে নিয়ে আসার পরে দেখো একদম ফার্স্ট ফ্লোর বুকিং হয়ে গেছিলো, সেকেন্ড ফ্লোরে ওদের ম্যামরা থাকে, তো থার্ড ফ্লোরে নিয়ে যাওয়া হচ্ছিলো। দেখো থার্ড ফ্লোরেও প্রায় দুটো রুম পুরো ফুল হয়ে গেছে, তো একটা রুম খালি ছিল, তো ওই রুমেই নিয়ে গেছে। আর দেখো দিদির মতো একটা পছন্দ মতো সিট নিয়ে নিয়েছে, তো ওখানেই আমি সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। আর সবাই মা বাপি সবাই জিনিসপত্রগুলো রেখে নিয়েছে। তো দেন তারপর একটু রেস্ট করে নেবার পর ওর সব জিনিসপত্রগুলো গুছিয়ে দেওয়ার পরে আমাদের টাইম হয়ে গেছিলো বেরিয়ে আসার, তো না তো লেট হয়ে যেত ঘরে আসতে। তাই জন্য দেখো ভাই কান্নাকাটি করছিল, যেহেতু ওকে ছেড়ে আসতে হবে বলে, আর সঙ্গে মাও কেঁদে নিচ্ছিলো। আর বাপি তো বলছিল চুপ করো, মেয়েকে এমনি ছাড়তে গেলে এমনি হয়। তো দেন তারপরে আমরা সবাই নিচে চলে যাবো, কারণ এবার আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। নয়তো আমাদের ট্রেন মিস হয়ে যেত, আর ট্রেন মিস হয়ে গেলে সে অনেকটা রাত হয়ে যেত বাড়ি আসতে। তো দেন তারপরে আমরা সবাই নিচে চলে যাবো। তো কারণ দেখো সিঁড়ি দিয়ে নামছি, কারণ লেট হয়ে গেলে আর নয়তো বাড়ি ঢুকতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো দেন তারপরে মা সবাইকে একটু বলে আসছিলো যে দেখে আসতে আমার মেয়েটাকে। সবাইকে বলে আসার পর দেন আমরা তারপরে চলে যাবো। তো আজকের মতো এই ভিডিওটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। বাই বাই।